হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা হচ্ছে বৃষ্টির দিনে টুনির ঘর দখল করে যখন অন্য পাখিতে। তো অবশ্যই বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। রামপুরা গ্রামের পাশে সেই জঙ্গলটি ছিল, আর এই জঙ্গলে বসবাস করত নানান ধরনের পশু পাখি এবং প্রাণী। তো সেই একদিন হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে এই শগুনটি তার দল থেকে আলাদা হয়ে যাওয়ার পরে একটা ছোটখাটো বাসা পেয়েছিল, সে বাসায় থাকতো। তো এই বাসাটাও ঝড়ের দিনে নষ্ট হয়ে। আরে না না, এই বাড়িতে আর বেশিক্ষণ থাকা যাবে না। এই যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আমার ঘর সহ সব কাঁপতেছে। এমন জলদি কোথাও একটা ঘরের ব্যবস্থা করতে হবে, না হলে তো আমি মারা যাবো এই বৃষ্টিতে। পরে সেইখান থেকে শগুন পাখিটা দ্রুত উড়ে গিয়ে বাসা খুঁজতে লাগলো জঙ্গলের ভিতরে, যেন কোথাও ভালো জায়গা আছে কিনা। তারপর শগুনটা যখন উড়ে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল, তখন দেখতে পায় বড় একটা কুমড়োর ঘর। তখন শগুনটা বাবা, এই খুব সুন্দর একটা তো ঘর দেখতেছি। এই কুমড়োর ঘরটা তো আমার খুবই পছন্দ হয়েছে। এই ঘরটাই দেখি আজকের মতো আশ্রয় পাওয়া যায় কিনা, না হলে তো আমি আজকে জমি মারা যাব ঠান্ডায়। দেখি দ্রুত গিয়ে দেখি ঘরে কেউ আছে কিনা, দেখে বলি আমাদের আজকের মতো একটু আশ্রয় দাও। বাড়িতে কেউ আছেন নাকি? দরজাটা একটু খোলেন, আমাকে সহযোগিতা করুন। আমি খুবই বিপদে পড়েছি এই বৃষ্টিতে। আমাকে আজকের রাতটা কোনো মাথায় আশ্রয় দিন। শগুন পাখিটি যখন অনেক ডাকাডাকির পরে দরজা কেউ না খুললো, তখন শগুন পাখিটি দরজাটিকে ধাক্কা দিল। বাবা, কি সুন্দর। আজকে দেখি আমার কপালটাই অনেক ভালো হয়তো। এই বাড়িটার ভিতরে তো দেখি কেউ নাই। যাই না বলে বলা যাবে না, আগে ভিতরে গিয়ে দেখি বাড়ির ভিতরে কেউ আছে কিনা। না থাকলে তো তাহলে বাড়িটা আমার। আরে বাস, আজকে তো দেখি সত্যি কেউ নাই এখানে। এবার মনে হয় বাড়িটাই আমার। যাক, অনেক কষ্ট করে আসছি, এখন একটু রেস্ট নিয়ে নি। খুব সুন্দর একটা বেডও দেখতেছি এখানে আছে। বাবা, আজকের আমার দিনটাই অনেক ভালো যাচ্ছে খারাপের থেকে। শগুন পাখিটা আর কোনো কথা না বলে সেখানে ঘুমিয়ে গেল নরম বিছনা পেয়ে। পরের দিন সকালবেলা যখন শগুন পাখিটি ঘুমাচ্ছিল, তখন তাকে টুনি পাখি এসে বলল, আরে তুমি কে রে? তুমি আমার জায়গায় এসে শুয়ে আছো, কারণটা কি? আর তুমি আমার বাড়িতে কি করতেছো? ওঠো বলছি, ওঠো, আমার বাড়ি থেকে ওঠো, জলদি ওঠো। তুমি সাদা টুনিটি যে এমনি বললো ওঠো, সে এমনি দুম করে শগুন পাখিটি লাফিয়ে উঠে বলতে, কি ব্যাপার, তুই চিল্লাপাল্লা করতেছিস কেন? তুই এখানে কি করতেছিস? আমার বাড়িতে এসে আবার চিল্লাপাল্লা করতেছিস? তোর তো সাহস তো মন্দ নয়। তবে এখনই কলম ঠোর দিয়ে আমি মেরে ফেলবো তোকে। তুই আমাকে চিনিস? তুই আমার বাড়িতে এসে চিল্লাপাল্লা করতেছিস, কারণটা কি? আরে তুমি কেমন কথা বলতেছো? হ্যাঁ, তুমি আমার বাসাটা দখল করে তুমি আমাকে বলতেছো চলে যেতে। তুমি বরং চলে যাও আমার এখান থেকে, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। তুমি চলে যাও। পাখিটি কথা বলতেছিল, তখন পাশ দিয়ে টিয়ে পাখি যাইতেছিল। তো টিয়ে পাখি তাদের কথা শুনে তাদের বাসায় এসে বলতে লাগলো, টনি, তোকে কিন্তু আমি মেরে দেবো এবার। তুই ভাগ এখান থেকে, ভাগ দ্রুত করে এখান থেকে ভেগে যা। আরে এখানে কি হয়েছে? চিল্লাপাল্লা করতেছো কেন টুনি?
আমাদের বাসায় একে ছেলেবেলা করতেছে তুমি এর সাথে। এ দিদি দেখো না, কালকে রাত্রে আমি একটু আমার মামা বাড়িতে গেছিলাম বাড়িটা রেখে বেড়াতে। তো কালকে বৃষ্টি পড়েছে প্রচুর পরিমাণে, সেই জন্য আর আসতে পারিনি। তো সকালবেলা আমি যখন আসছি তখন এসে দেখি যে এই পচা পাখিটি আমার খাটের পরে শুয়ে আছে খুব আরাম করে। তাকে যে আমি বলতেছি যে চলে যেতে, সে আমাকে হুমকি দিয়ে বলতেছে আমি চলে যেতে, আমার বাড়িটাকে আমাকেই চলে যেতে বলতেছে। বলো তো আমি এখন কি করব? একটা একটা বাচ্চা আর একটা বাচ্চা আসছে ওকালতি করতে। তাদেরকে শোন, ভালো করে বলে দিচ্ছি, কান খুলে শোন। তোরা দুজনে এখন এখান থেকে যা, কিন্তু না হয়তো তোরা দুজনে আমার হাতে মারা পড়বি। ভালোই ভালো এখান থেকে চলে যা। চল টুনি, এখান থেকে চল, না হলে এই পাজি পাখিটা আমাদেরকে মেরে ফেলবে। চল চল, আর তুই আমার বাসায় থাক। টুনি সেই কথা শুনে টুনি ও টিয়া দুজনেই এখান থেকে কথা বলতে বলতে রাগের সহিত বের হয়ে গেল। আর এদিকে বাজি পাখিটা বলতে, ওরা দুই বলদ আসছিল আমার সাথে পাঙ্গা লড়তে। এই ঘর আজকে থেকে আমার, এই বাড়ি আমার। আজকে থেকে আর আমার গাছের উপরে পচা বাড়ি বানিয়ে থাকতে হবে না। যার দিন আমি থাকিব সেদিন আমার বাসা এটা, আর আমি কোথাও যাব না। দিদি বলো তো এখন আমি কি করব? এই আমার বাসাটাকে তো আমি হারিয়ে ফেললাম, এখন আমি কোথায় যাব? তোমার বাসায় কয়দিন থাক। টুনি যখন উঠতে উঠতে কথা বলতেছিল তখন টিয়া বলল তাকে যে নাকি তার বাসায় যেতে হবে, তারপর সে একটা ভালো বুদ্ধি বের করে এই শগুনকে তাড়িয়ে দেবে এখান থেকে। বোন, আমি এখন কি করব? আমার খুবই কষ্ট হচ্ছে। ওই বাড়িটা আমি অনেক শখ করে এবং কষ্ট করে বানিয়েছিলাম, খুব সুন্দর করে গোছগাছ করেছি। আর কোথা থেকে এক বাজি পাখি এসে আমার বাসাটাকে দখল করে নিল। কেন যেন আমি ওই বৃষ্টির দিনে আমি আমার মামা বাড়িতে বেড়াতে গেছিলাম। আজকে আমার না হলে এই বাড়িটা হারাতে হতো না। আরে টুনি, তুমি কোনো টেনশন করো না, আমি তো আছি। আজকে তুমি আমার বাড়িতে যে কদিন না তোমার বাড়ি ফিরে পাচ্ছ, সেই কয়দিন তুমি আমার কাছে আমার বাড়িতে দেখো। এতদিন যাবৎ তুমি আমার সাথে বন্ধুত্ব করেছো, বিপদে আপদে যদি আমি তোমার পাশে না থাকতে পারি তাহলে কিসের বন্ধুত্ব, কিসের পাড়া প্রতিবেশী? আর চলো দেখি আমরা ইগল রাজা মশাইয়ের কাছে যাই, যে দেখি সে কি বলে। তার কাছে কোনো বুদ্ধি থাকতে পারে হয়তো, কিংবা সেও এসে ওই পাজি পাখিটাকে তাড়িয়ে দিতে পারে। পাখি ইগলের কাছে যাওয়ার কথা শোনা মাত্রই টুনি পাখি বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ টিয়া বোন, চলো চলো চলো, আমরা এখনই ইগল মহারাজের কাছে যাই। আমাদের যতই কষ্ট হোক না কেন আমার ওই বার্ষিতা ফিরে আনতে হবে, কেননা ওই সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেই কথা বলে এমনি টিয়া ও টুনি দুজনে রওনা হলো ইগলের কাছে যাওয়ার জন্য। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আমি হলাম এই বনের রাজা, আমাকে কেউ কিছু বলতে পারবে না, আমি যা বলবো তাই হবে এই বনে পাখিদের মাঝে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। যখন ইগল রাজা মনের সুখে আনন্দে গান গাচ্ছিল তখনই টুনি এবং টিয়া দুজনে হাজির হয়ে যায় সেখানে। আর সেরা বলতে লাগে, ইগল মহারাজ, ইগল মহারাজ, আমাকে বাঁচান, আমার বাড়িটা ফিরিয়ে দিন। একমাত্র আপনি আছেন, আমার
বাড়িটা ফিরিয়ে দিতে পারবে। আরে আরে টুনি নাকি? আরে টুনি টিয়া দুজনে একসাথে, তা ব্যাপারটা কি? তোরা কি বলতেছিস যে তোদেরকে বাঁচাতে হবে আমাদের? কেন, কি সমস্যা হয়েছে আমাকে খুলে বল, আমি একটু শুনি। এরপর টুনি সমস্ত কথা ঈগলকে বলে দিল। আগে পাশে যা হয়েছিল সব কথা শোনার পরে ঈগল বলল, শোন টুনি, আমি তো আর ওই পাতি শগুনের সাথে মারামারি করতে পারবো না, এখন আমার তো অনেকটা বয়স হয়ে গেছে। তবে তোদেরকে একটা আমি বুদ্ধি দিতে পারি, যাতে ওই শকুনটাও চলে যাবে আর তুই তোর বাসাটা ফিরিয়ে পাবি। যে মহারাজ বুদ্ধিটা তো বলেন, তা তো আমরা কিছু একটা করতে পারবো। এরপর মহারাজের সেই বুদ্ধি শুনে টুনি এবং টিয়া দুজনেই আবার ফিরে চলে আসলো সেই পাজি পাখির কাছে। টিয়া দিদি তাড়াতাড়ি চলো, এখনই যা মহারাজ বলেছে সেই মোতাবেক সেই কাজটা করতে হবে, না হলে আজকে আমি তোমার বাসাতে থাকতে হবে। এরপর সন্ধ্যা হতে না হতে টিয়া এবং টুনি দুজনেই দ্রুত সেখানে চলে এসে এরপর দেখতে পাই সেই টুনি ঘরের দরজাটা খোলা আছে। তারপরে টুনি বলতে, ভালোই হলো দরজাটা খোলা আছে, তো দ্রুত চলো ঘরের ভিতরে যাই। এই নে তাহলে দুষ্টু শকুন পাখি, এবার তুই আমার জায়গা খালি করে দিবি। রাখ, এই নে, এই যে। টুনি শকুনের কাছে গিয়ে এমনি ধপাস করে কিছু একটা শকুনের চোখে মুখে মেরে দিল। এরপরে শকুন পাখিটি ওখান থেকে উঠে জোরে চেঁচামেচি করে বলতেছে, বাঁচাও আমাকে মেরে ফেলবে, টুনি পাখিটি আমাকে মেরে ফেলবে, শয়তান টুনি পাখি, আমাকে কি দিয়েছি আমার চোখে মুখে, আমার সমস্যাকে চলতেছে কেন, বল, সত্যি করে বল। শুধু আমি একাই জানি, আর কেউ জানে না, তাই চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই। তোমাকে আমি যেটা বলছি তুমি সেটা শোনো, তুমি এই আমার বাসা ছেড়ে চলে যাও, না হয়তো তুমি আর বেশিক্ষণ বাঁচবে না। তোমাকে কিন্তু সের একটা জিনিস দিয়েছি। ঠিক আছে বলো দ্রুত বলো, আমার কি করতে হবে? তোমার বাসা ছেড়ে চলে যেতে হবে? তো আমি এখনই চলে যাচ্ছি, তুমি আগে বলো এটার ওষুধটা কি? এর ওষুধ হচ্ছে পানি, তুমি এখনই দ্রুত যাবা, যে পানির ভিতরে ডুবাবা কতক্ষণ পানির ভিতরে ডুবানোর পরে তোমার চোখ পরিষ্কার হয়ে যাবে, তুমি দ্রুত চলে যাও, না আর কোনোদিন যদি এখানে আসো তাহলে এরপরে উচিত শাস্তি দিয়ে দেবো তোমাকে। একে দেখেই বলে যে উচিত শিক্ষার জিনিস দখল করে খেলে অবশ্যই কোনো না কোনো প্রতিভা হবে। এরপরে শগুন পাখিটা বাসাটা ত্যাগ করে চলে গেল। তারপরে টুনি এবং টিয়া, তারা দুজনই আজকে রাতটা টুনির বাসায় ছিল। টিয়া আর অনায়াসে এরপরে দিনগুলো তাদের ভালো এবং সুখী শান্তিতে আবার চলতে লাগলো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিন।